কক্সবাজারের চকরিয়া দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রী হলে ফাঁসার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মার্চ 3 তারিখ সোমবার বেলা 12টার দিকে চকরিয়া সরকারি কলেজের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী তারা অবরোধ এবং বিক্ষোভ করে। এই সময় তারা দাবি করছে তারারে ফাঁস গ্রাই দেওয়া হবে। খবর পাইলে চকরিয়া থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলত উপস্থিত হয়ে শিক্ষার্থীরা সরাই দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে কলেজের অধ্যক্ষ তার দাবি বিবেচনার আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করিলেন। তারপরে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। যারা পাশ হয়েছে বুটের নিয়ম মতো 2 তারিখ থেকে ফর্ম শুরু হতেই হবে, বুটের নির্দেশ পাবে। তো ওদেরটা হচ্ছে আজকে আবেদন জমা দিবে, কালকে বসবে, তারপর আমরা আর একটা সিদ্ধান্তে যাব। যারা উত্তীর্ণ হয়েছে তাদের জানা গিয়ে চকরিয়া সরকারি কলেজের এসএসসি দ্বাদশ শ্রেণীর নিয়মিত এবং অনিয়মিত আনুমানিক 1050 জন শিক্ষার্থী সম্প্রতি নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ করে। ফলাফল বিজ্ঞান বিভাগ 69 জন, মানবিকতা 110 জন এবং ব্যবসা শিক্ষায় 109 জন শিক্ষার্থী পাস করে। এটা ফিল করে 640 জন শিক্ষার্থী। সেখানে 200 স্টুডেন্ট যদি 200 স্টুডেন্ট ভালোভাবে পাস করে বাকি স্টুডেন্টকে অপরাধ করলো। এখানে যদি 30 জন স্টুডেন্ট ভালোভাবে পাস করে বাকি 30 জন পাস করছে কি সতর্কতা নিয়ে। আচ্ছা আমি বলি শুনেন, ফার্স্ট অফ অল 2টা এক্সাম দিয়ে মানুষ কেন অল সাবজেক্ট পাস করে, 30 মিনিট এক্সাম দিয়ে কেন মানুষ পাস করে। এটা আমরা একটা বিহিত চাই। আমরা চাইছি কি যেহেতু আমরা খারাপ করছি, আমরা বলছি কি ওনাদেরকে আমরা মার্কশিট দেখবো। ওনারা মার্কশিট দেখে নাই কেন? বিগত বছরে কি ওনারা ঠিকই মার্কশিট দেখাইছে, কেন এখন দেখাতে পারলো না? 2বার এক্সাম দিয়েছিল, এখন কেন ওনারা মার্কশিট দেখাতে পারতেছে না? এখানে 1000 মতো স্টুডেন্ট আছে কলেজে। কিছু পরীক্ষার্থীর টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, তাই বলে তো সবাইকে একটু সুযোগ দিতে হবে। এখানে পরীক্ষা কিরকম করে এখানে পরীক্ষার কমিটি থাকে, পরীক্ষার রেজাল্ট 24 ঘন্টার ভিতর 2বার পরীক্ষার রেজাল্ট পরিবর্তন ধরা হয়েছে। কিরকম করে তারা খাতাগুলো কাটায় এখানে 24 ঘন্টার ভিতর 2বার রেজাল্ট চেঞ্জ হয়েছে। প্রথমবারে ছিল 300 জনের মতো, এখন হয়ে গেছে 200-250 জনের মতো হয়ে গেছে। কারণ এখানে প্রশ্ন পাস হয়েছিল যে আমরা জানতে পারছি, এটা যখন দেখাই দিচ্ছি তাহলে আবার পরিবর্তন করে ফেলছে। যখন ম্যাডামের সাথে আলাপ করছিলাম, আমরা 5 জন গিয়েছিলাম, তখন আমরা আবেদন করছিলাম ম্যাম আমাদের রেজাল্ট শিটটা দেখাইতে হবে। আমাদের রেজাল্ট শিটও দেখাই নাই, মানে খাতাও দেখাই নাই, রেজাল্ট শিটও দেখাই নাই। তারপর এখানে 24 ঘন্টার ভিতরে 2বার চেঞ্জ হয়েছে। রেজাল্টের মধ্যে প্রথমবার ছিল 300 জনের মতো পাস করছিল, এরপরে আমাদের সাথে কোনো সিদ্ধান্ত বসে নাই এখনো পর্যন্ত। আমাদেরকে একটা ভবিষ্যৎ কালকে যে 50টা ছেলে নতুন করে বাদ দিচ্ছে, সেটার মানে কি? ওরা যদি কাটা যদি কাটতে না পারে তাহলে ওদেরকে এখানে চেয়ারকে বসতে বলছে না। সাথে সাথে এটা তো ম্যাম বুঝে নিবে, তাই না? এখানে তো ম্যাম তো কিছু করতেছে না আমাদেরকে। এতগুলো স্টুডেন্ট, তাদেরকে আমাদেরকে একটা সুযোগ দেওয়া যেত না। C+ TV চট্টগ্রাম।